দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বন্ধুরা তোমাদের জন্য এনেছি শাড়ির হিস্ট্রি। আজ আমি যেটা এনেছি সেটা হচ্ছে চান্দেরি শাড়ির ইতিহাস। আর চান্দেরি শাড়ি সাধারণত এটা তোমরা জানো এটা মধ্যপ্রদেশের শাড়ি। আর এবার চান্দেরি শাড়ি নিয়ে আমি একটু বলি, তবে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটু আটকায়, তো সেটাতে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বিরক্ত হয়ে না। কারণ আমি তো বলি যেগুলো আমি পড়ি, টেক্সটাইলটা নিয়ে পড়ে তারপর নোট ডাউন করি, যেটুকু মনে হয় ইনফরমেশন তোমাদের দেবো সেটা তো মুখস্থ তো করি না, সেই জন্য হয়তো একটু চিন্তা করে আমাকে বলতে হয়, ওইটুকু একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা দেখো, চান্দেরি শাড়িটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা ঐতিহ্যবাহী শিল্প আর কি, এবং এটা প্রথম ওখানে শুরু হয়। মধ্যপ্রদেশের চান্দেরি নামক যে শহর আছে সেইখানে এই চান্দেরি শাড়িটার উৎপত্তি হয়। আর 1300 শতকে প্রায় আর কি 1350 শতকের সময় কলি তাঁতিদের হাত ধরে এর সূত্রপাত হয়। 1500 এবং 15-17 শতক এবং 1600 শতকের সময় বুন্দেলখণ্ডের যে রাজপুতরা ছিল এবং মালওয়া যে সুলতান, এদের পৃষ্ঠপোষকতায় এটা আরও উন্নতি লাভ করে। এই চান্দেরি শাড়ি বা চান্দেরি কাপড়ের বয়ন শিল্পটা আরও উন্নতি লাভ করে। এবার এটা মোগল আমলে আরও মোগল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় এটা আরও উন্নতি চরম শিখরে যায়। তখন রাজ পরিবারের জন্য মোগল সম্রাটরা এটা মানে পুরুষদের এবং মহিলাদের উভয়দের জন্যে এই চান্দেরি কাপড়টা ওনারা খুব পছন্দ করতেন, যে জন্যে এই সময় অনেক উন্নত হয় এই শিল্পটা। আচ্ছা, এবার হচ্ছে চান্দেরি সিল্কটা, চান্দেরি শাড়িটা মোটমাট এখানে 3 প্রকারের হয়। একটা হচ্ছে চান্দেরি সিল্ক, একটা হচ্ছে চান্দেরি সুতি, আর একটা হচ্ছে চান্দেরি সুতি সিল্ক, মানে সিল্ক সুতি, মানে যেটাকে সিকো বলি আমরা, সেইটা 3 ধরনের হয়। এবার এই শাড়িটা হয় কি অত্যন্ত মানে তুলো, সিল্ক এবং জরির মিশ্রণে এই শাড়িগুলোকে বোনা হয়। এই শাড়িটা খুব বোনানোটা স্বচ্ছ হয় এবং অনেকগুলো প্রায় স্বচ্ছ হয়, মানে স্বচ্ছ এবং প্রায় স্বচ্ছ এই জন্য বলছি, পিওর যেটা সিল্ক চান্দেরি সেটা ট্রান্সপারেন্ট হয়, খুব স্বচ্ছ হয়, হ্যাঁ, আর খুব লাইট ওয়েট হয়, ভেতরে জরির নকশা করা থাকে। এখানে মোটিভগুলো ইউজ হয় যেগুলো, সেগুলো হচ্ছে ময়ূর, বিভিন্ন মুদ্রার চিহ্ন থাকে, ফুল থাকে এগুলো, এবং এইগুলো প্রত্যেকটা যে মোটিভ থাকে এগুলো ওখানে ঐতিহ্যকে প্রকাশ করে। মানে এটা কোনো মিনিংলেস একটা জিনিস মোটিভ যে দিয়ে দিচ্ছে সেটা না, এখানের ঐতিহ্যের সাথে গভীরভাবে যুক্ত এইগুলো। আর এবং এই সিল্ক চান্দেরির দাম অনেক বেশি। পিওর সিল্ক চান্দেরির দাম মানে 10,000-এর ওপর থেকেই শুরু হয়, খুব ভালো হলে 14-15 হাজার তো হয়েই যায়, এবং খুব সুন্দর দেখতে, কিন্তু খুব লাইট ওয়েট আর খুব ট্রান্সপারেন্ট, বলছি এদিক থেকে ওদিক দেখা যায় জিনিসটা। আর এই শাড়ি খুব আভিজাত্যপূর্ণ, সিল্কটা খুব আভিজাত্যপূর্ণ হয়, নরম হয় আর স্বচ্ছ হয়, এটাই এটার বৈশিষ্ট্য। আর এরপরে আছে সুতির চান্দেরি, সেটা হচ্ছে আরামদায়ক হয় পরার জন্য এবং টেকসই হয়। আরেকটা হচ্ছে সিকো চান্দেরি, যেটা দেখতেও সুন্দর হয়, ফ্যাশনকে মেনটেন করে, যথেষ্ট ফ্যাশন করা যায় এটা পরে, এবং এটাও খুব আরামদায়ক হয়, সফট হয়, ভালো হয়। এই শাড়িগুলো পাতলা হয় ঠিকই, কিন্তু এই শাড়িগুলো যথেষ্ট মজবুত এবং টেকসই হয়। আর এই চান্দেরি বললাম যে এই শাড়িটা কিন্তু বহু পুরনো, মানে এই শাড়ি না অনেক বছর আগে থেকে পাওয়া যায়। এটা এরম না যে আমাদের জেনারেশনেই এটা ইউজ হচ্ছে তা না, আমাদের মা ঠাকুমাদের সময়ও এই শাড়ি ছিল, চান্দেরি শাড়ি। এবং একটা গল্প করি, আমি হায়দ্রাবাদে গেছিলাম, ওখানে একটা চৌমাহালা প্যালেস বলে একটা প্যালেস আছে, সেখানেও গিয়ে কিছু এর নিদর্শন দেখি, এবং ওখানে যে সালারজাং মিউজিয়াম আছে
সেখানে গিয়ে আমি নিজামের পত্নীদের হিসেবে দেখতে পাই যে তাদের চান্দেরি শাড়ি রাখা রয়েছে মিউজিয়ামে, এবং সেগুলো তো পিওর চান্দেরি, একদম পিওর সিল্ক, ট্রান্সপারেন্ট, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে, এবং ভেতরে যে জরির কাজটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল সোনা ও রূপোর জরি। এখন সেটা এমনি জরিতে এসছে। তো আমি সত্যি কথা ওইটা যখন দেখি আমি খুব উৎফুল্লই হই, ওইটা দেখে অত বছর আগের জিনিস, বহু পুরনো, যেটা হয় কাপড়টা একটু হয়তো জায়গায় জায়গায় কালারগুলো একটু কেমন হয়ে গেছে বা একটু কালচে ভাব পড়ে গেছে, কিন্তু জরিগুলো অরিজিনাল জরি এবং কাজ তো নিখুঁত কাজ। এবং তখনই আমি বুঝতে পারি যে তার আগে আমি অত পড়িনি এটা নিয়ে, যে চান্দেরি তাহলে কত পুরনো দেখো। আর তাহলে এটা হলো চান্দেরি সিল্কটা। এবার চান্দেরি সুতি যেটা, সেটা হচ্ছে মানে পিওর সুতির ওপরে করা হচ্ছে, এটা সফট হচ্ছে এবং আধা ট্রান্সপারেন্ট হচ্ছে। এটা সিল্কে যেমন একদম পুরো ট্রান্সপারেন্ট ব্যাপারটা হচ্ছে সেটা হয় না, তাই আরামদায়ক ভালোই। আরেকটা হচ্ছে সিকো। সিকোটাতে কি হচ্ছে না, কিছুটা সুতো থাকছে সিল্ক আর কিছুটা সুতো থাকছে সুতি, কটন, যেটা সিকো বলছে এটাকে। তো সিল্ক আর সুতি মেশানো যে যে সিকো চান্দেরি যেটা, এটাও খুব আরামদায়ক শাড়ি এবং টেকসই এবং ভীষণ ফ্যাশন করা যায় এটাতে। তো এটাতে মেন জরি দিয়ে কাজ করা হয় এটা। আর জরির যে কাজগুলো সেগুলো কিন্তু শাড়িটা যখন বুনছে বুনে বুনে যাচ্ছে। জরির কাজগুলো মানে মোটিভগুলোকে আলাদা সেট করা হয় না এখানে, আলাদা কোনোভাবে বুনে বা আলাদা বানিয়ে যে জয়েন্ট করা হলো সেটা হয় না, এটা হচ্ছে কাপড়ের সাথে বুনে বুনে যায়। আর এটা তো বললাম স্বচ্ছ হয়, আরামদায়ক হয়। এটা খুব মানে গরমের জন্যে খুব ভালো এই শাড়িটা বা এই কাপড়টা, গরমকালে খুব আরাম দেয় এটা। মানে ঘামটাকে মানে ঘামে না লোকে, ঘামটাকে বার করে দেয় এবং শুকনো থাকে, হালকা ফুলকা থাকে, খুব মানে ভালো লাগে এটা পরতে। আর এটা বলছি এটা পিওরটা তো খুব আভিজাত্যপূর্ণ শাড়ি, যেটা খুব আগে রাজঘরানায় ইউজ হতো, এখন বেশ অভিজাত সম্প্রদায়ের মধ্যেই এটা ইউজ হয়। তো মানে চান্দেরির এটাই ইতিহাস। চান্দেরি শাড়ি ভীষণ সুন্দর দেখতে হয়, তবে আগে যেমন মোটিভগুলো দিয়ে ইউজ হতো, এখন চান্দেরির ওপর প্রিন্টও হচ্ছে এবং নানা রকম বাটিক, হ্যান্ড বাটিক, এসব সবই হচ্ছে চান্দেরির ওপর। তো আমি তো চান্দেরি নিয়ে তোমাদের এটুকু জানালাম, যতটুকু আমি আর কি জানি সেটুকু জানালাম। এবার তোমাদের আমি বলতে চাই, আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে সিকো চান্দেরি। মানে এটাতে কিছু পোর্শন আছে সিল্ক সুতো আর কিছু পোর্শন আছে সুতি, হ্যাঁ, মিলে এটা সিকো চান্দেরি। এটা দেখো সুতি এবং সিল্ক মেশানো থাকায় শাড়িটা না, তোমাদের দেখাচ্ছি, দেখো ভীষণ সফট শাড়িটা, ভীষণ সফট। এরকম করো, আবার ছেড়ে দাও, দেখো সমান হয়ে যাবে, কুচকাবে না। খুব সুন্দর শাড়িটা, আর পরে ভীষণ আরাম, গরমে তো ভীষণ আরাম, শীতেও যদি পরো খুব ফাস্ট শুকিয়ে যাবে জিনিসটা। তো চান্দেরি শাড়ির এটাই ব্যাপার। এবার আমার চান্দেরিটা দেখো, আমার চান্দেরিটা না হাফ হাফ, মানে এটা কোল আঁচল থেকে কুচিগুলো পুরো হচ্ছে ব্ল্যাক কালারের, আর নিচে রয়েছে এখানে টিস্যু, পিওর টিস্যু দিয়ে পার রয়েছে একটা, দেখো। আর তারপরে এটা পুরো ব্ল্যাক কালারের রয়েছে, কুচি, শাড়িটা বেশ বড়ই আছে, অনেকগুলো কুচি হয়েছে। আর তারপরে যেটা হয়েছে হাফ পোর্শন, যেখান থেকে আমরা কুচিটাকে ঘুরিয়ে নিচ্ছি, সেখান থেকে এটা হচ্ছে হোয়াইটের ওপর এটা ব্ল্যাক দিয়ে আর কি বাটিক করা আছে, এটা দেখো। এবং বাটিকের মধ্যে নানা রং ইউজ করে হয়েছে, এটা হ্যান্ড বাটিক। এটার মধ্যে এখানে তুতে তুতে একটু মানে পিকক ব্লু টাইপের কালার রয়েছে, ক্যামেরায় কেমন আসবে জানি না, এখানে একটু পিচ কালার রয়েছে, এখানে নানা কালার দিয়ে এরকম ফুল করা হয়েছে বাটিকে। আর এখানে ফুল হয়েছে, আর এখানে প্লেন ক্র্যাক বাটিক হয়েছে, দেখো এই জায়গাগুলো এই শাড়িটা। তবে এই শাড়িটা না মানে এত দেখতে ভালো লাগে, ফ্যাশনেবল শাড়ি। আর একটা বলছি যে প্রচণ্ড আরামদায়ক, আমি যে পরেছি মনে হচ্ছে কোনো ওয়েট নেই শাড়িটার। আর আঁচলটা দেখো, আঁচলটাতে এরকম, আঁচলটাতে জড়ি দিয়ে এরকম ডুরে রয়েছে জায়গায় জায়গায়, আর এখানে ক্র্যাক বাটিকটাও রয়েছে, লাইন করে করে গেছে, সাদাতে লাইন করে করে গেছে, এটাই হচ্ছে। আর নিচটাতেও জড়ি দিয়ে এরকম ডুরে রয়েছে, তারপরে
এটা নেই, মানে অন্য অন্য কিছু ডিজাইন নেই, তবে এখন চান্দেরি এই ধরনের বেরিয়েছে। তবে যদি আগের চান্দেরিগুলো দেখো, ওগুলোতে না সব মোটিভ রয়েছে, বিভিন্ন জড়ি দিয়ে কাজ করা, যেগুলো পিওর সিল্ক চান্দেরি বলছি ওগুলোতে। তো এটাই হচ্ছে চান্দেরি শাড়ির হিস্ট্রি বললাম, বা আমার চান্দেরিটা নিয়ে বললাম। তবে এই শাড়িটা সত্যি ভীষণ সুন্দর। আর এবার তো ধরো ধীরে ধীরে গরম আসছে, গরমের সময় এই শাড়ি পরে না ভীষণ আরাম। এই শাড়ি পরে যে কোনো ভালো অনুষ্ঠানে তুমি চলে যাও, একটা এলিগেন্ট লুক আছে। হয়তো এটা খুব ঝকমক করবে না, মানে সিল্ক চান্দেরি নো ডাউট ঝকমক করে, কারণ ওটা খুব গ্লেজি হয় সিল্ক চান্দেরিটা। আর যেহেতু সোনালি রূপালি কাজ থাকে ওতে, ওটা আলাদা। কিন্তু এইগুলো বলছি, সিকোগুলো বলছি, বা সুতিরগুলো বলো, এগুলো কিন্তু সকালের দিকের কোনো অনুষ্ঠানে যদি পরে যাওয়া গরমে, মানে তুমি যেমন আরামও পাবে, তোমাকে যারা দেখবে তারা আরাম তো পাবেই, তোমার একটা রুচি, আলাদা এক ধরনের সোবার রুচির পরিচয় দেবে। তো এই শাড়ি তোমাদের হয়তো চান্দেরি অনেকেরই আছে, আমি তাও একবার তোমাদের জানালাম এটা নিয়ে। চান্দেরি শাড়ি কিনে দেখো। আর এটার সাথে যথারীতি, যেহেতু শাড়িটা একটু হোয়াইটের মধ্যে, সেই কারণে আমি এটার সাথে অক্সিডাইজ জুয়েলারি পরে নিয়েছি, কারণ আমার মনে হলো এর সাথে একমাত্র অক্সিডাইজই যায়। পার্ল ট্রাই করছিলাম, কিন্তু পার্লটা ভালো লাগছে না অত। তো এটা দেখো, চুড়িটাতেও তাই নিয়েছি, জুয়েলারিটাও দেখো অক্সিডাইজের জুয়েলারি। আর এই দেখো দুলটাও বেশ সুন্দর, এটার সাথে ম্যাচিং। আর এই ধরনের মেকআপগুলো না, আমি তোমাদের বলি যে শাড়ির ভিডিও করতে আমি ভীষণ ভালোবাসি। তার কারণ এক তো শাড়ি আমি ভীষণ ভালোবাসি, শাড়ি নিয়ে বলতে ভালোবাসি, তোমাদের যে ইনফরমেশন দিই সেটা ভালো লাগে, যখন আমি নিজেকে তৈরি করি পরে সেটাও ভালো লাগে আমার। আর একটা হচ্ছে কি বলতো, ওভারঅল আমাকে একটা মানে সাজগোজ নিয়ে একটা কি বলবো, নিজেকে পরীক্ষা নিরীক্ষার সামনে দাঁড় করাতে হয়, যে এটার সাথে কোন জুয়েলারি যাবে, কোন। আজকে যেমন আমি ফার্স্টে এই শাড়িটা পরার পরে না, ফার্স্টে যেহেতু এখানে টিস্যু আছে, একটু ম্যাট ফিনিশ হলেও যেহেতু গোল্ডেন টাইপের, আমি ওই জন্য প্রথমে গোল্ড জুয়েলারি পরেছিলাম, কিন্তু আমি দেখলাম একদম এর সাথে মানাচ্ছে না। তারপরে পার্ল পরলাম, দেখলাম পার্লটাও ঠিক যাচ্ছে না। তখন আমার মনে হলো যে এই শাড়িটার সাথে অক্সিডাইজই সবচেয়ে ভালো যাবে। এবং তোমরা দেখবে সাজতে সাজতে না একটা মানে তোমার ধারণা হয়ে যাবে যে কোন শাড়ির সাথে কোন জুয়েলারি যায়। এবং এই সঠিক জুয়েলারি বা সাজগোজ সঠিক না হলে না, মনে হয় যেন শাড়িটাকেও একটু অবমাননা করা হয়, আমার মনে হয়। তাই জন্যে আমি চেষ্টা করি তোমাদের ছোট ছোট টিপস দিতে এগুলো। তো এইটুকুই জানালাম আজকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এবার তো ধীরে ধীরে শীত চলে যাচ্ছে, এখনের ওয়েদারটা আরামদায়ক, কিন্তু এরপরে তো প্রচুর গরম পড়বে, ঘাম হবে। আর সত্যি কথা বন্ধুরা, তোমাদের জন্য তখন যে আমি যে ভিডিও করি না, তখন খুব কষ্ট করে ভিডিও করতে হয়, কারণ এত গরম হয়, আমি ঘেমে পুরো মানে সিঁদুর ফিঁদুর পুরো একদম গলে যায়, খুব অসুবিধা হয় সত্যি কথা। এখন সব থেকে শাড়ির ভিডিও করা বা রান্নার ভিডিও খুব সুবিধা। তো আজকে এটা বলেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর শীত যেহেতু যাই তার জন্য একটু প্রোটেকশন নিয়ে থেকো। একদম গরম লাগছে বলে সব ছেড়ে ছুড়ে বসে থেকো না, একটু হালকা ঢাকা চাপা নিও, সাবধানে থেকো, এটাই ভালো মানে কামনা করছি তোমাদের জন্যে। আশা করি সবাই ভালো থাকবে। এর পরের দিন আবার অন্য কিছু নিয়ে তোমাদের দরবারে আমি হাজির হব। আজ আসি। আর যাওয়ার আগে বলে যাই, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে মিষ্টি মিষ্টি একটু কমেন্টস করো আমাকে উৎসাহ দেওয়ার জন্যে। আর তোমাদের আত্মীয় স্বজন, পরিচিত, বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটাকে অনেক অনেক বেশি শেয়ার করে দিও। তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। এইটুকু অনুরোধ রইল, প্লিজ। চলো আজকে আসি। ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো।